আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। দেশটিতে ২০১৯ সালের জাতীয় নির্বাচনে জয়ী হয়ে ৫ বছরের জন্য ক্ষমতায় এসেছিলেন কনজারভেটিভ পার্টি। নিয়ম মাফিক পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৫ সালের জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এর ফলে যুক্তরাজ্যের ৬৫০টা নির্বাচনী কেন্দ্রে আগাম ভোট অনুষ্ঠিত হবে। এতে প্রত্যেক নির্বাচনী এলাকার ভোটাররা একজন সাংসদ নির্বাচন করবেন, যারা তাদের হয়ে হাউস অফ কমন্সে প্রতিনিধিত্ব করবেন। এ নির্বাচনে লড়াই করতে নামা প্রার্থীদের অধিকাংশই কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি, তবে কেউ কেউ আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবেও ভোটে লড়বেন। দেশটিতে জনমত জরিপ অনুযায়ী ২০২১ সাল থেকে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা কমছে। জরিপ অনুযায়ী লেবার পার্টি ধারাবাহিকভাবে ৪০% উপরে জনসমর্থন পেয়ে এসেছে। এছাড়া জরিপ অনুযায়ী এখনো পর্যন্ত অভিবাসন বিরোধী ডানপন্থী দল রিফর্ম ইউকে তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাটস, যারা আগে দেশের তৃতীয় বৃহত্তম দল ছিল, তারা জরিপ অনুযায়ী ভোটের নিরিখে গড়ে প্রায় ১০% পর্যন্ত মোটামুটি ধারাবাহিকভাবে রয়েছে। এরই মধ্যে দেশটির নির্বাচনী প্রচারে সবচেয়ে আলোচিত বিষয় রুয়ান্ডা নীতি। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই কিছু আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ঋষি সুনাক। কিন্তু প্রত্যাশিত সময়ের আগেই সাধারণ নির্বাচন ঘোষণা করার পর সুর পাল্টালেন মিস্টার সুনাক। প্রতিশ্রুতি বাস্তবায়নে জুড়ে দেন পুনর্নির্বাচিত হওয়ার শর্ত। অপরদিকে লেবার পার্টি প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতায় এলে এই পরিকল্পনা বাতিল করা হবে। এর ফলে প্রশ্ন উঠেছে, আদৌ কাউকে রুয়ান্ডায় পাঠানো হবে কিনা। এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টির মধ্যে। কনজারভেটিভ পার্টির নেতৃত্বে রয়েছেন ঋষি সুনাক, অন্যদিকে লেবার পার্টির নেতৃত্বে রয়েছেন স্যার কিয়ার স্টারমার। বিনিয়ামিন, RTV।